ইটভাটার গ্যাস ছেড়ে দেয়, বুঝছেন? আমাদের জনগণ যত আম, কাঁঠাল, নেসু, ধান, মানে যত রকম ফসল আছে সমস্ত ফসল আমার শেষ। ভাটা যখন ভাটা বন্ধ করার কারণে গ্যাস একবার দেয় ছেড়ে দেওয়ার পর অর্থ এলাকার আপনারা নিজের সরজমিন এসে দেখে দেন। 3 দিন হচ্ছে 28 তারিখে ছেড়ে দেয় ওনারা মিস্ত্রিরা একবার মনে করেন যখন গ্যাস ছাড়িয়ে দিচ্ছে তার আগে টাউনটোলা বান্ধে গ্যাস ছেড়ে দিয়ে ওরা উঠে চলে গেছে। তার মহাজন আমরা জানানো সে মহাজন আমার কী কথা জানেন, আপনারা আমার বিরুদ্ধে মামলা করেন না, সংবাদ নিয়ে আসেন, সংবাদ নিয়ে এসে তারা যদি রিপোর্ট দেয় তাহলে আমরা ক্ষতিপূরণ দেবো, তাহলে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো না। তো সাধারণ গরিবের আমরা করে মামলা করবো আপনার কাছে। আমরা এমপির কাছে গেছি, টিউনের কাছে গেছি, কৃষি অফিসে গেছি, সব জায়গায় গেছি, আমরা দরখাস্ত দিচ্ছি, গায়ে বান্ধব দিচ্ছি পর্যন্ত। আপনারা যে সত্য সেটা আপনারা করে দেন। এগুলো জমি চাউল আছে, এগুলো চাউল নাই, এগুলো পুড়িয়ে শেষ, চাউলই নাই, তাহলে খাবি কি? এই ধানগুলো আমাদের ধান চাউল তো নাই, একবার কালো হয়ে গেছে, ভাটার গ্যাস নাই গে। এরা এইবার নয় খালি, আর বছর আমি বিএসকে আনছিলাম, কয় ভাই দেখা হবি, এই দেখা হবি কয়া চলে গেছিল। তাহলে আজকের 12টার সময় তেল নেশে যদি এরকম হয়, ধান নষ্ট হয়ে যায়, তাহলে কি হবি? ভাটা চলাইবি ওরা খালি। তাই এর বিচার যদি আল্লাহ যদি বাঁচাত হয়, যদি আল্লাহ এর বিচার করে, মানুষ যদি বিচার না করে, তাহলে এর বিচার আল্লাহ করবি। ওই ভাটার ময়লা ধুমা যখন ছেড়ে দেয় তখনকার ওই বিষাক্ত গ্যাসের কারণেই তো পুড়ে গেল। তার প্রতি বছরে এভাবে ক্ষয়ক্ষতি। মনে করেন ধান, পটল, আম, কাঁঠাল, তারপরে মনে করেন জলপাই তো হবারই পারে না। জলপাইয়ের গাছটা মরেই গেল আমার। কি হয় সেগুলা? মনে করেন জলপাইয়ের যখন ফুল আসে না তখনই মনে করেন ওই গাছটা ছেড়ে দেয় জলপাইয়ের পাতা সহ। আর এদিকে মনে করেন আম, আর দেখি আমের নিচের দিকে কালো হয়ে পুরো আম ঝরে পড়ে যাচ্ছে। মানুষের পটলের আগা টাকা যদি সবই পুড়ে যায় তাহলে কিভাবে ফসল হবে কোন? তো তাহলে এভাবে ক্ষয়ক্ষতি মানুষ কিভাবে মেনে নেয়? প্রতিটা বছর এত মেনে নেওয়া যাবে না। তো আপনারা যে কোনো এক ব্যবস্থা নেন, কি ব্যবস্থা নিবেন নেন, ওই ওর মতন ব্যবসা করে খাবি, আমরা কৃষক মানুষ, আমরা কিছু করে খাবার পাবো না। দেখেন এই বিদ্যুতের ভাটার কারণে আমাদের ফলান্তি মনে করেন কিচ্ছু আবার পাচ্ছে না। একে কি মনে করছে প্রতি বছরে এই ভাব দেখেন তো আমের কি অবস্থা। তাহলে কি একটা গাছের ফলান্তি আমরা খাইতে পারি না? এই জলপাইয়ের গাছ, কলা, ধান, যে কোনো ফলান্তি আমরা এই চরের মধ্যে একটা ফসলও আমরা পাইনি এই ভাটার কারণে। আপনারা যে কোনো একটা পদক্ষেপ করেন না। কষ্ট করে এবং রাত দিন পরিশ্রম করে অনেক রাত পোহায় তেল নিছে, 150 টাকার তেল নিছে, এত ক্ষতি আবাদ করার পরও এই ভাটার কারণে আমাদের ক্ষতি সাধন হচ্ছে। আমি 200 ওই পাশে এমুক চাই দেখেন, খালি এমুক চাই দেখেন, ওই গ্যাস পুড়ে কি হয়েছে এগুলো আমতে আরো থাকবে একটা আমও থাকে না গাছে। ভাটা থেকে গ্যাস পড়ছে, ভাটার গ্যাস ওটা তো পড়ছে 57 এক বাসা গ্যাসে এই যে আমার 28 ধান 1 বিঘা পরিমাণ আমার ধানটা চিটে পাতন হয়ে গেছে। এই যে দেখছেন আমার এই যে কি অবস্থা হয়েছে। আজকে পৌরসভার বোয়ালি থেকে কিছু কৃষক এসে বোয়ালিয়ায় যে ইট ভাটাটি রয়েছে পৌরসভায় তার বিরুদ্ধে একটা অভিযোগ আমাদের কাছে জমা দিয়েছে। আমরা অভিযোগপত্রটি গ্রহণ করেছি এবং এইটা সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। উনি তদন্ত সাপেক্ষে আমাদেরকে যে রিপোর্টটা দেবে ভাটা নিয়ন্ত্রণকারী সংস্থাকে, আমরা সেই অনুসারে রিপোর্ট পাঠিয়ে দেব এবং সেই নিয়ন্ত্রণকারী সংস্থাকে আমরা বলবো যেন আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। যদি ভাটার মালিক সত্যিকার অর্থে দোষ করে থাকে তাহলে যেন সে শাস্তির আওতায় আসে, আর সর্বোপরি আমাদের কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, কৃষকদের যেন ক্ষতিপূরণ ভাটার মালিকের কাছ থেকে আদায় করা হয়। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কৃষকদের পাশে সবসময় আছি এবং কৃষকদেরকে সর্বোচ্চ প্রয়োজনীয় সহযোগিতা করে যাব।